২২ বছর আগের সিনেমার সাথে মিলে গেল দেশের বর্তমান চিত্র। কোটা আন্দোলন ইস্যুতে শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে সমালোচনায় নিপুণ। ক্যারিয়ারের ৫০তম ছবি নিয়ে পর্দায় আসার অপেক্ষায় দক্ষিণের তারকা ধানুষ। দর্শক, দেশ বিদেশের বিনোদনের এমন সব খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। সাথে আছি আমি শাহরিন জেবিন। কোটা বিরোধী আন্দোলনে যখন সাধারণ মানুষের সাথে সরব শোবিজ তারকারা, ঠিক তখন চলচ্চিত্র শিল্পী সমিতির বিগত কমিটির প্যাডে প্রতিবাদ লিপি দিয়ে সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে কাঞ্চন নিপুণ কমিটির প্যাডে ছাপানো প্রতিবাদ লিপির ছবি পোস্ট করেন এই নায়িকা। নিজেকে শিল্পী সমিতির 2022-24 মেয়াদের সাবেক সাধারণ সম্পাদক দাবি করে নিপুণ চিঠিতে লিখেন, বাঙালির সবচেয়ে গৌরবময় অধ্যায় 1971 এবং মুক্তিযুদ্ধ। কোটা সংস্কারের আন্দোলন নিয়ে তার কোনো বিভেদ নেই উল্লেখ করে এই নায়িকা লিখেন, যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করছেন এবং রাজাকারদের প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন তাদের প্রতি তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ। তবে এসব কিছু ছাপিয়ে শিল্পী সমিতির পূর্ববর্তী কমিটির প্যাড ব্যবহার করে নিপুণের এই প্রতিবাদ লিপির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চলচ্চিত্রের অনেকেই। মায়ের হাতের মজাদার রান্না এবারে পরিবেশন করবেন ওপার বাংলার বনি সেনগুপ্ত। সাথে আছেন প্রিয়াঙ্কা সরকার। না দর্শক, বাস্তবে নয়, এমনটা ঘটবে সিনেমার গল্পে। বনি প্রিয়াঙ্কার নতুন এই ছবির নাম রবিনস কিচেন, যেটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 19 জুলাই। মধ্যবিত্ত পরিবারের সন্তান রবিন আর 5 জনের মতো ঘুরে দাঁড়াতে উদ্যোগ নেয় রেস্তোরাঁ খোলার। পরিকল্পনা মাফিক করেনও তাই, যেখানের খাবার মেনু মায়ের হাতের বিশেষ বিশেষ রেসিপি। অন্যদিকে রবিনের কিচেনে চাকরির খোঁজে নিহারিকা। ভাগ্য সহায় থাকায় চাকরি হয় তার। তারপর একসঙ্গে কাজ করতে করতেই ভালো লাগা একে অপরের প্রতি। কিন্তু এরপর বদলে যায় গল্পের প্লট। এই অধ্যায়ে দুঃস্বপ্নের মতো আসে রাজনৈতিক নেতা অরিত্র, এগিয়ে যায় গল্প। ডার্ক থ্রিলারের আদলে তৈরি টলিউডের সিনেমা রবিনস কিচেন সম্প্রতি যার ট্রেলার এসেছে প্রকাশ্যে, যেখানে রবিন ও নিহারিকার ভূমিকায় দেখা গেছে বনি সেনগুপ্ত ও প্রিয়াঙ্কা সরকারকে। 2 মিনিটের এই ট্রেলার দেখেই অনুমান করা যায় ছবিতে যেমন আছে রোমান্টিকতা, তেমনি থ্রিলারও। ছবির পরিচালক পাপ্পাও জানিয়েছেন এমনটি। রবিনস কিচেন ছবিতে বনি প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন শান্তনুনাথ, কেশব ভট্টাচার্য ও সশ্রী গঙ্গোপাধ্যায়। পান্ডে মোশন পিকচার্সের ব্যানারে 19 জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চলমান সংকটের সমাধান চান শাকিব খান। অসুস্থতা বাড়ছে বেজ বাবা সুমনের। দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে যখন কথা বলেছেন কলকাতার শ্রীলেখা, তখন ক্যান্সারের ক্ষত ঢেকে কাজে ফিরেছেন বলিউডের হিনা খান। অনন্ত রাধিকার শর্ত মানলে নাচবেন সালমান খান। দর্শক, এবারে দেখব বিনোদন জগতের এমন কিছু টুকরো খবর। দেরিতে হলেও কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খুলেছেন শাকিব খান। দৃষ্টি আকর্ষণ করেছেন দায়িত্বরতদের। ফেসবুক পোস্টে চেয়েছেন সুষ্ঠু সমাধান। অসুস্থতা যেন পিছুই ছাড়ছে না অর্থহীন ব্যান্ডের ভোকাল বেজ বাবা সুমনের। 2 পায়ের সার্জারির ঠিক 12 দিন পর আবারও চোখে অস্ত্রোপচার করাতে হয়েছে এই শিল্পীর। তবে ফেসবুকে জানিয়েছেন ঠিক আছেন তিনি। শিগগিরই নতুন ছবি মীর জাফরের কাজ শুরু করবেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা। সিনেমাটি নিয়ে দেয়া এক সাক্ষাৎকারে জানান, দ্বিতীয় বিয়ে নিয়ে আর ভাবতে চান না তিনি। তৃতীয় স্টেজের ক্যান্সারের সাথে সাহসী লড়াই করছেন হিনা খান। কোমা ট্রিটমেন্টের মাঝেই শরীরের ক্ষত মেকআপে ঢেকে মাথায় পরচুল পরে নতুন কাজে ফিরেছেন বলিউডের এই অভিনেত্রী। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টকে এক নতুন শর্ত দিয়েছেন সালমান খান। জানিয়েছেন বিয়ের আসরে নাচেননি, তবে অনন্ত রাধিকা যেদিন বাবা মা হওয়ার সুখবর দেবে সেদিনই আম্বানি পরিবারের খুশিতে নেচে সামিল হবেন বলিউড ভাইজান।
ক্রিকেট তারকা হার্দিক পান্ডের সাথে সম্পর্কের ইতি টেনেছেন সার্বিয়ান ডান্সার ও মডেল অভিনেত্রী নাতাশা স্টানকোভিচ। ইনস্টাগ্রামে ব্যাগ গোছানোর ছবিতে নাতাশা লিখেন, ইজ দ্যাট টাইম অফ দ্য ইয়ার। যুক্তরাজ্য ট্যুরের প্রস্তুতি নিচ্ছেন হলিউড কিংবদন্তি বব ডিলান। নভেম্বর থেকে লন্ডনের বিভিন্ন ভেন্যুতে কনসার্টে অংশ নেবেন এই শিল্পী। তবে বব ডিলানের কনসার্টের সেই গান উপভোগে নিষিদ্ধ করা হয়েছে মোবাইলের ব্যবহার। প্রথমবার একসাথে সিনেমার পর্দায় হাজির হবেন শাহরুখ খান ও সুহানা খান। কিং শিরোনামের যেই ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন। এই খবরটি নিজেই জানিয়েছেন কিং ছবির পরিচালক সুজয় ঘোষ। সিদ্ধার্থ আনন্দের প্রযোজনায় সিনেমার শুটিংয়ের কাজ শুরু হবে চলতি বছরের নভেম্বরে। জানা গেছে কিং ছবিতে শাহরুখ খান অভিনয় করবেন আন্ডারগ্রাউন্ড ডনের চরিত্রে, আর ছবির গল্পে সুহানা খান পরিচালনা করবেন শাহরুখকেই। 2025-এর মাঝামাঝি অথবা 2026-এর শুরুতেই মুক্তির পরিকল্পনা রয়েছে বাবা মেয়ের এই সিনেমাটি, যে সময়ে কিং ছবিটির সাথে প্রেক্ষাগৃহের যুদ্ধে থাকবে শাহরুখের আরেক সিনেমা পাঠান 2। 1.5 বছর পর অবশেষে শুরু হলো হলিউড সুপারস্টার ম্যাডোনার বায়োপিকের কাজ। এই খবরটি ম্যাডোনা নিজেই জানিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে। পোস্টে দেখা যায় টাইপরাইটার নিয়ে স্ক্রিপ্টিংয়ের কাজ করছেন ম্যাডোনা। হুজ দ্যাট গার্ল শিরোনামের এই বায়োপিক ছবিটি পরিচালনাও করবেন ম্যাডোনা নিজেই। শিল্পীর জীবনের ঘটে যাওয়া বাস্তবের ঘটনাকেই দর্শক দেখবে এই বায়োপিকে। আর এই সিনেমার নামটাও নেওয়া হয়েছে ম্যাডোনার অভিনীত ছবি ও গানের শিরোনাম থেকে, যেটি মুক্তি পায় 1987 সালে। এর আগে 2023 সালের শুরুতে এই সিনেমাটি ঘোষণা দেয়া হলেও ম্যাডোনা অসুস্থ হওয়াতে পিছিয়ে যায় বায়োপিকের কাজ। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে এই ছিল আজকের মতো। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।